ধন্যবাদ স্যারকে। কবি, গল্পকার, রবি অনুবাদক সহ বহুমুখী প্রতিভার অধিকারী কবি মোল্লা সালেহ এর প্রথম কাব্যগ্রন্থ হুব্বাঞ্জলির মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার বিকাল ৩টা ৩০ মিনিটে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে জমখালো আয়োজনের মধ্য দিয়ে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শ্রীরামপুর মুজাদ্দিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নাহিদা আক্তারের উপস্থাপনায় এবং বিএমটিটিআই এর কর্মকর্তা পরিষদের সম্পাদক আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমটিটিআই এর অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক। অতিথিরা কবি মোল্লা সালেহকে তার দীর্ঘদিনের প্রচেষ্টায় সফলতা অর্জনের জন্য ধন্যবাদ জানান এবং সাহিত্য চর্চায় আরও বেশি অবদানের আশা করেন। আরব কবিরা যেভাবে তার জীবন থেকে কবিতা লিখেছেন, এখানে কিছু আলোচনা থেকে যা বুঝলাম এবং কবি নিজে আলোচনা যা করেছে তাতে বুঝলাম তার নিজের জীবনের ঘাত প্রতিঘাত এগুলোর থেকে তার যে অনুভূতি, সে অনুভূতি থেকে এই কবিতার বহিঃপ্রকাশ সে বলেছে। এ সময় বিএমটিটিআই এর অন্যান্য প্রশিক্ষকবৃন্দ এবং শত শত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। কবির বক্তব্যে সাহিত্য চর্চার আসার পেছনে তার শিক্ষক বাবার অবদান এবং তার জীবনের সংগ্রামের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রধান শিক্ষক ছিলেন তিনি এবং দাখিল মাদ্রাসা ইংরেজি শিক্ষক ছিলেন, কিন্তু তিনি শিক্ষকতা পেশা বাদ দিয়ে তিনি চলে যান কবিরাজি পেশা। আমার বাবা আসলে জেনারেল শিক্ষক হলেও তিনি মধ্যযুগের সুফিজমের প্রভাবে প্রভাবান্বিত ছিলেন। আসলে সেই সময়টা খুবই কঠিন সময়। তবে অভাব অনটনের ভিতরে বাবার বিশাল একটা ঐশ্বর্য ছিল, সম্পদ ছিল, সেটা হচ্ছে বই। আমি সেই ছোটোবেলা থেকেই এর আগে কবির দীর্ঘদিন ধরে সাহিত্য চর্চায় প্রকাশিত হুব্বাঞ্জলির বিশ্লেষকমূলক আলোচনায় অংশ নেন কবি অনন্ত প্রীতিরাজ, কবি জেসমিন আরিন ও কবি মামুন সুলতান। কিছু কবিতা রয়েছে বিদ্রোহের কবিতা, কিছু কবিতায় রয়েছে ডিটল প্রেমের কবিতা, কিছু কবিতা রয়েছে আমাদের সমাজ, আমাদের জীবন, মানে ভালোবাসা ও শ্রদ্ধা সহ বিদায়। অবশ্য আমরা এখন কেউ হুব্বাঞ্জলি দিচ্ছি না, বরং ভালোবাসা ও সম্মান সহ হুব্বাঞ্জলি কবিতা গ্রন্থের ভেতরে দিক আছে, মন্দের দিক আছে, শব্দের দিক আছে, শব্দের বাহুল্যের দিক আছে, ছন্দের দিক আছে, অলঙ্কারের দিক আছে, সব কথা মিলিয়ে একটা চমৎকার কবিতা গ্রন্থ। পরে অনুষ্ঠানের সভাপতি আরিফুর রহমানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। এবং একটা কবিতা দেখলাম খুচরো পাপ, মানে জীবন দর্শনের মতো বিষয়গুলো তিনি এখানে সম্মিলিত করেছেন। আমি শুধু একটি কথা বা কামনা রাখবো, সেটা হলো এই কাব্যগ্রন্থটি বের করতে তিনি অনেক সময় নিয়েছেন। সে ছাত্র জীবনের কাব্যগ্রন্থ এখন বের করলেন। বর্তমানে তিনি ফুরিয়ে যাননি আমি বিশ্বাস করি। তো এখনকার কবিতাগুলো তিনি খুব দ্রুত বের করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাথে সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।